মানুষে নমাজ পড়ে না, জানে নমাজ পড়া লাগে বেনমাজি, জানে সুদ খাওয়া হারাম কিন্তু জানিয়া খায়। কোন বেটিয়ে জানে না পর্দা করা তাই লাগি ফরজ, কিন্তু মরে 80% মুসলমানের মহিলা, 90% 90% মুসলিম মহিলা বর্তমানে বেপর্দা বেহায়া। আরও তোরা আগুয়াইলে 95% বর্তমানে বেহায়া বেপর্দা। আরও তোরা আগুয়াইলে বর্তমান যুবতী যারা 98% মুসলমানের মেয়েরা এখন বেপর্দা বেহায়া রে ভাই। কথাটা ঠিক আছে নি না? হ্যাঁ, তো আমার করার উদ্দেশ্য হইলে এরা জানে নমাজ পড়া লাগে বেনমাজি, এরা জানে সুদ ছাড়া লাগে সুদ খায়, এরা জানে আপনার মদ ছাড়া লাগে ড্রাগস খায়, এরা জানে গান বাজনা করা হারাম কিন্তু হারাম মুবতলা আছে। এই সবর পিছনে কোন শক্তির খান? যতক্ষণ পর্যন্ত দিনের সমুজ তোমার ভিতরে ঢুকিবে না, যতক্ষণ পর্যন্ত সেই শক্তিরে চিহ্নিত করিয়া তুমি দমন করবে না। জানা আছে বহু কিছু মানা সম্ভব না, জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নয়। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى في كلامه العظيم والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. وقال سبحانه تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله. أستغفر الله. إن الله غفور رحيم. سبحان الله وبحمده
সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত আজকের এই মহান সভার সভাপতি সাহেব, কাবিল ইহতিরাম হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান ইজ্জাম, দিন দরদি আমার তরুণ যুবক মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক পরবর্তীকার আলমর দয়া মায়া মেহেরবানির বিনিময়ে আজকে কেন এক দিনই মাহফিল কায়েম হইছে। আল্লাহ পাক আমাদের আশার বসার দিনই আলোচনা শোনার যে তৌফিক দান করছেন, তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সারাই পড়িছি আলহামদুলিল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম থাকে। যখন মানুষে নিয়মরে মানে তখন সেই জিনিসটাকে লাভ হাসিল হয়। যখন মানুষে নিয়ম মানে না তখন সেই জিনিসটা তাকে লাভ হয় না। আর এই জাতীয় দিনই মাহফিলের নিয়ম হইল আগ বাড়িয়া ফাঁক মারিয়া সুন্দর হইয়া বোয়া। সুতরাং আমার ফুফ সাইটের বুজুর্গ হলরে আমি অনুরোধ করমু, থোড়া থোড়া আগে দিয়ে আগুয়া ফাঁক মারি লেখা, থোড়া থোড়া সারাই আগে দিয়ে আগুয়া ফাঁক মারি লেখা। যেহেতু নবীজির সাহাবায়ে কেরাম দিনর মহফিল ফাঁক মারিয়া সুন্দর হইয়া বইতা, তাই আমরাও সেই কথা শোনার বাদে আমরাও ফাঁক মারিয়া সুন্দর হইয়া বওয়ার চেষ্টা করি। খরর ভাইয়ান থোড়া থোড়া আগুয়াই না, বাংলা কম বুধ পাইছিলা মনে হয়, ইংলিশে কইতাম নি। জলদি জলদি আগে দিয়ে আগুয়া দুরূদ শরীফ পড়ি পড়ি আগুয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সবাই দুরূদ শরীফ পড়ি না, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার জিবরাইল আইলা। কথাটা তোরা খেয়াল করবা। জিবরাইলে আইয়া কইলা, ওগো নবী, ও আপনার উম্মতটা ধ্বংস হয়ে যাও, যার সামনে আপনার নামখান উচ্চারণ করা হইল আর আপনার উম্মতে তার জবান দিয়া দুরূদ শরীফ পড়িল না। নবীজিয়ে লগে লগে এই বদদুআর সাথে আমিন কইলা। এখন আপনার যে কোন চাই এই নবীজির আমিন এবং জিবরাইলের বদদুআ করা এটা কবুল নাইন? তোরা সবাই মাতি না, কবুল নাইন? তো আমি তো আপনার তোরে বারবারে কতবার দুরূদ শরীফ পড়ি আসছি, ম্যাক্সিমাম মানুষ দেখি মুখখান বন করি বাত ফড়িতে বিলকুল রাজিও নাই, নওয়াজ দিয়ার করতে কিটা। ও জায়গার তো মাইরে খাইছো তুমি, তাই দুরূদ শরীফ পড়িতে কোনো অসুবিধা আছেন? তো সারাই পড়িলাই না কেন? সারাই পড়ো একবার, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদা, আমার যে উম্মতে তার জবান দিয়ে একবার পড়ছে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করেন। জোরে কই সুবহানাল্লাহ। অন্য হাদিসে আর একবার দুরূদ শরীফ পড়িবা 10 গুনাহ মাফ হইব, 10 নেকির মালিক হইমু, 10 দরজা আল্লাহর কাছে বুলন্দ হইব, আর 10 নেকি পাওয়া যাইব, আর 10টা রহমতের মালিক হইমু। ওটা সারা হুনার বাদেও আমরা পড়িতাম পারি না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ও উম্মতটা সবচেয়ে বখিল উম্মত,
যার সামনে আমার নাম উচ্চারণ হওয়ার বাদে আমার বকিল উম্মতে দুরূদ শরীফ পড়িল না। আমরা খালি শুনি শুনো আফসোস লাগছে আজ নমাজ পড়িতে সময় আমরা নমাজ পড়েছি 2 খাতার 3 খাতার মানুষ আর বাজারও অন্তত বালিক হিসাবর নমাজি হিসাবে অন্তত মনে করে কমিলে 50-60 জন রয়েছেন। ওলা আসলানি না ওরা মাতই না কেন কিশোর যেটা 15 বছরের বাদে নমাজ ফরজ হইয়া আসছে ইলাও তো প্রচুর রয়েছেন নানি। কিয়ামতের দিন কিতা জবাব দিতা ইটা ব্যাপারে কিতা চিন্তা নেও আমরা। ও যে ওয়াজ করাই ও যে আমরা হরুচাইতা সারা বেনমাজি হইতিরা ও ফুড়ি নিতাও বেনমাজি ফুয়াই নিতাও বেনমাজি। আর আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার ইমানদার তোমরা নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমরা আপনি যে নিজের আখালটা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এক মুসলমানের বাড়ির গড় থেকে তার আখাল শুরু হয় মুসলমান। একজন বাবার ছেলে মেয়ে তার লজ্জা আখাল হে একলা বাঁচিলে হইতো না, তার আখাল নমাজি বানাইতে লাগবো। কিন্তু আফসোস বাবাই নমাজ পড়িল ফুয়াই নমাজ পড়িল না, বাপর খলিন যাতে একটা ধাক্কাও মারছে না রে ভাই। একটা বেনমাজির পরিবেশ বানাইয়ার আমরা এই অবস্থা আজ বরাকবেলির জমিনও দেখা দিস। যেন ওয়াজ হয় অন বাজারে খান আর শয়তানোর মহফিলও মানুষ বেশ দিনের মহফিলও মানুষ কম ওলা নানি তোরা মাতই না। ইনো একদিন ই গাঁৱৰ মানুষে না বেচিলে কিতো হইল নে ইটা ওয়াজও একদিন ওয়াজ আইন তো আপনার ওটা বাজার এখানে বন করক কোয়া, কারণ বাজারে ওয়াজ খাইলিছে খাইল বাজার বড় হয়ে গেছে ওয়াজ নষ্ট হয়ে যার ওলা অবস্থা হয়েছে। মানুষ বালা বালা মানুষ গিয়ে বাজারও ওয়াজ থাকুন এলা ওয়াই না না। আর নবীজি ফরমাইছেন হাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। নবীজি ফরমাইছেন জমিনও যত জায়গা আছে এর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দিদা সবচেয়ে ভালো জায়গা হইল দুনিয়ার যত মাসাজিদ। আর আল্লাহর কাছে যত বাদ জায়গা আছে দুনিয়ার মধ্যে তার মধ্যে সবচেয়ে বাদ জায়গা হইল দুনিয়ার বাজার। একটা কথা আমরা বুঝি এখন আপনারা কইবা আপনারা মেসা বকল তো বাজারও যাইন দেখছি ও তো বাদতে যাইন কি এখন কইন চাইন ফায়খানার সারা মানুষ যাবা লাগে না নি ও তো মাতিলাই না ফায়খানার সারা বা ফায়খানার জায়গায় গান বাদ না বালা, কিন্তু জরুরতে জায়গা দরকার যাবার আছে নি না নাই। কোনো আকলাল্লা ইলা কোনোদিন কইছে নি বলে ফায়খানা ইগান বড় টাইসুস মারা বা একদিন তাহলে ঘুমাই কইবন মাতো লাগে নে যাবা তো লাগবো ইকান জরুরত, কিন্তু জরুরত শেষ হওয়ার বাদে জলদি বাড়ায় নানি। আজ কিছু মানুষ এংরা বাজার দেখবা ইটার ডিউটি হইল সকালে যাইন বিকালে আইন বিকালে ফিরিয়া আইয়া খাইয়া যাইন আর রাত 10-11টা আইন এরা খালি বাজার ছাড়া উপায়ও নাই তারা ইলাও মানুষ আছে না নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ফরমাইতা ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সবচেয়ে বাদ জায়গা দুনিয়ার বাজার। আই যেখানে ওয়াজ মাহফিল টাকাইলে বাজার বড় হয়ে যায়, শয়তানের তার মাহফিলও মানুষ বেশি লইয়া যায়। ওয়াজ গীতা করতে এখন তার ওয়াজও মানুষ এটা কত বেনমাজি বানাইছে আজ জমাইয়া। একবার চিন্তাও করছি না আমরা এই কথা তো ফিরিয়া আমরা ইয়ে ওয়াজও বইছি মাশাআল্লাহ কত মানুষ বেনমাজি রইল সাহাবায়ে কেরামর জবানা হইলে আর কি হাল হইতো আছিল। তো যাও কামার ভাই হল বুজুর্গ হল বিজালা দেখিয়ে মাতিলাম, কিন্তু এটা ব্যাপারে চিন্তা নি কোকা। এই যে আমরা বাচ্চাইন ধরে আমরা নামাজি কিলা বানানি যায় 100% মহিলা পুরুষ যুবক যুবতী কিশোর কিশোরী সারারে আমরা ফয়লা নামাজি বানানি দরকার। আল্লাহ কইছে আকিমিস সালাম তোমরা নামাজ কায়েম করো। এর একটা অর্থ হইল 100% মুসলমান তোমরা নামাজি বনে যাও। আমার ভাই বাপ নামাজি ফুয়া বে নামাজি, বাপেও বিয়া করবার আগে নমাজ পড়ছেন না, ফুয়ারে কুদাম দিলে কয় আমি জানি আব্বাইও বিয়ার আগে নমাজ পড়িছেন না, আমি কিতা পড়িতাম। আমরা তখন নমাজি তারে যাও আপনার এলামি করি। আর তা আসল চিন্তা করো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। এই ওয়াজ সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ আপনারে প্রশ্ন করবা ওয়াজও কি আওয়াজ টাঙ্গাইছিলাই আমল কত গান করছিলাই, ওয়াজ টাঙ্গাইয়া কত মানুষে নমাজ ছাড়িছিল সেই ব্যাপারে কিতা চিন্তা নিছিলাই। আমার বিশ্ব নবী ফরমাইছেন মা মিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি ইয়াকদিরুনা আলা ইউগাইয়িরু আলাইহি ওয়ালা ইউগাইয়িরুনা ইল্লা সাবাহুমুল্লাহু ক্বাবলা আন ইয়ামুতু। নবীজি ফরমাইছে কোনো কওম কোনো গোষ্ঠীত কোনো এলাকাত কোনো গাঁৱত
কোনো বাড়ির যদি কোনো মানুষ আল্লাহর নাফরমানির মধ্যে লিপিবদ্ধ হয়ে যায় আর এই এলাকার মানুষের ক্ষমতা আছে তারারে সেইখান থেকে বাঁচাইতো, কিন্তু ক্ষমতা অ্যাপ্লাই করছো নাই। বাফর ক্ষমতা আছে ফুয়ারে দেখান আমরা বেনমাজি তাকে বাঁচাইতো, নামাজি বানাইতো, কিন্তু সেই ক্ষমতাকে গ্রহণ করছো না, সেই ক্ষমতা চলইত নাই। আল্লাহ রসুলে ফরমাইতা ইল্লা সাবাহুমুল্লাহ, এরার উপরে আল্লাহর গজব দুনিয়াত থাকতে নাজিল হইব কাবলা আন ইয়ামুতু। তারা উভয় ফাটি নমাজিয়া না নমাজি হাক বলি মরবার আগে তারার উপরে আল্লাহর গজব আইব রে ভাই। একবার কই না নাউযুবিল্লাহ, সারা একবার জোরে কও নাউযুবিল্লাহ। তো যাও, হঠাৎ ডাইভার্ট হয়েছি মাঠ দেখি আমি মেইন মাত্র আইতাম সাইয়ার। আমরা যেইখানে সারা বইলাম ও মাঝে একটা ফাঁক আছে, ওগুলো মারিলে কই কোনো হরুতা কয়টাই কিন্তু বেড়া করবা, আপনারা বড় মানুষ আগুয়াই গেলে তারা লড়িতা নাই। ও কিন্তু মাঝে রাখবা দুরূদ শরীফ পড়ি একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমরা ইতা মাইকো এখন ওয়াজ করার সময় নাই, কারণ আমি এখন আপনার ওয়াজ শেষ করিয়া গিয়ে ট্রেন ধর্ম। খালকে আমার 2টা প্রোগ্রাম পড়ু, 3টা, এর বাদে 60টা প্রোগ্রাম হুজাই। ও 2 দিনে 9টা প্রোগ্রাম করিয়া 3 দিনে, এর পরের দিন আইয়া পয়লা প্রোগ্রাম করবো আকবরপুর মাদ্রাসা জুয়র বাদে, এর বাদে মাগরিব বাদে আবার সিদ্দিপুর হাফিজি মাদ্রাসা, এর বাদে আল্লাহ বাড়াইতে নিতে বাড়াইতাম বারোইছি ওলা নিয়তে। আর প্রত্যেক দিন 2টা 3টা বেরেল ফোড়া মাইকে গু ঠান্ডা মারলেও লড়ে না, ওটা মাইকো মাতিয়ে আমরা মাইক গোলা নষ্ট করলে উপায় আছেন। হ্যাঁ ফড়ো একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ পড়ো কাছরা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বই যাক সারা বই যাক, সাউন্ড বক্সকে ক্লিয়ার করো, টাইম মাইকের অপারেটার নেই, আপনি সাউন্ড বক্সকে ক্লিয়ার করো কোয়া। আর পড়ো কোয়া আপনারা বই যাক কোয়া দুরূদ শরীফ পড়ো কোয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমরা গেটের সামনে যে ভাইয়ান বই যাই, সেও খাড়া থাকিও না, ছটফটি বই যাও। আপনারা একজন খেয়াল রাখিও, গেটের সামনে একেবারে খাড়া হইতে দিও না, সারারে বই দিও। আমার ভাই হল বুজুর্গ হল, আপনারা বই যাকুয়া ফই যাকুয়া, সারাই মাতিলে তো সময় নষ্ট করলি বা কইছি আমি এক মাত মাতিছি তাই এখন ফিকির করবা, আপনারা বাকিগুলো বই যাকুয়া না। আমার ওয়াজ লাড়িত ফরতো নাই, আপনারা ইনভেস্ট আর্গুমেন্ট করলে। আর আমি আপনার ওয়াজ শুনাইবার লাগি একজোড়া হয়েছি না, আমি আইসি আপনার তোর ওয়াজটা বুঝাইবার চেষ্টা করবার লাগে। আর বুঝতে হইলে এখানে উপরে নিচে তলে উপরে সারাই জুম মারিয়া খেয়াল করে শোনা লাগবো না, শোনা মাথা না কেন, কারণ খেয়াল করে যদি শুনইনাতে বুঝাইতো নাই। আর পরে আপনি আমল করতে আরতে নাই, আমল করতে হইলে কোথায় গান বুঝা লাগবো। আর বুঝি গান এটা যেটা ওয়াজ আমি করবো, এটা ম্যাক্সিমাম ওয়াজ আপনারা জানা আছে, কারণ এই মোবাইলটা সার্চ করলে গোটা পৃথিবীর যে কোনো ওয়াইজর ওয়াজ হাতর মুঠিত আসেনি না নাই, তোরা মাত্র কোয়া আছে না। কিন্তু আমরা বেজান শুনি, আমল করতাম পারি না। আর শাইরে কইরা আমল সে জিন্দগি বনতি হে, আমল সে জিন্দগি বনতি হে, जन्नत भी और जहन्नम भी वखा की अपने फितरत में ना नूरी है ना नारी। আমলের মাধ্যমে জিন্দগি বনে, আসল জিন্দগি এই দুনিয়ার জিন্দগি নাই, আসল জীবন তোমার দুনিয়ার জীবন না, আসল জীবন হইল আখিরাতের জীবন। যে জীবন শুরু হইব শেষ হইত নাই, দুনিয়ার জীবন তো শুরু আছে শেষ হয়ে যাইব। আমরা রুহে জগত ছিলাম, ওখান থেকে আল্লাহ মার ফেটর জগত মুন্তকিল করল, যাহাকে আমরা ইন্তেকাল বলি। ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া। রুহ জগৎ থাকি মার ফেটর জগত মুন্তকিল হইলায়, মার ফেটর জগৎ থাকি তুমি কবর আপনার দুনিয়ার ফেট তুমি মুন্তকিল হইবাই। দুনিয়ার ফেট থাকি তোমারে আল্লাহ ইন্তেকাল করাইয়া কবরের ফেট লইয়া যাইব। কবরের ফেট থাকি তুমি ময়দানে মাশর গিয়া উঠিবাই। সেই একটা জীবন তোমার শুরু হইব রে ভাই,
যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই, ও জীবনটা হইল আসল জীবন। ও জীবনটা বনব আমলের মাধ্যমে। আর আমল যদি করতে হয় তাইলে দিন ইকান বুঝা লাগে, জানাই কামাইতো নয়। এটা কত জানা মানুষ আপনার এলাকাত আছেন, কিন্তু বা বেশ জানে নমাজও পড়ে না, এলা মানুষ আসেনি না নাই? তোরা হা না কইবা তো, সরে হা না কইন জানি যে আমার লাগি মাথা সহজ আর আপনার আর বুঝা সহজ। তো আমার হওয়ার উদ্দেশ্য হইল আমরা আমল করতে গিয়া পয়লা নম্বর কথাগুলা বুঝা লাগবো। আর বুঝ ইকান জানার নাম বুঝ নাই। হ্যাঁ, জানে বহুত মানুষে নমাজ পড়ে না, জানে নমাজ পড়া লাগে বেনমাজি, জানে সুদ খাওয়া হারাম কিন্তু জানিয়া খায়। কোন বেটিয়ে জানে না পর্দা করা তাইর লাগি ফরজ। কিন্তু মরে 80% মুসলমানের মহিলা, 90% 90% মুসলিম মহিলা বর্তমানে বেপর্দা বেহায়া। আরও তোরা আগুয়াইলে 95% বর্তমানে বেহায়া বেপর্দা। আরও তোরা আগুয়াইলে বর্তমান যুবতী যারা 98% মুসলমানের মেয়েরা এখন বেপর্দা বেহায়া রে ভাই। কথাটা ঠিক আছে নি না? হ্যাঁ, তো আমার হওয়ার উদ্দেশ্য হইলে এরা জানে নমাজ পড়া লাগে বেনমাজি, এরা জানে সুদ ছাড়া লাগে সুদ খায়, এরা জানে আপনার মদ ছাড়া লাগে ড্রাগস খায়, এরা জানে গান বাজনা করা হারাম কিন্তু হারাম মুবতলা আছে। এই সবর পিছনে কোন শক্তির খান? যতক্ষণ পর্যন্ত দিনের সমুজ তোমার ভিতরে ঢুকিবে না, যতক্ষণ পর্যন্ত সেই শক্তিরে চিহ্নিত করিয়া তুমি দমন করবে না। জানা আছে বহু কিছু মানা সম্ভব না, জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নয়। এর কারণে আপনি আমি আমল করতে হইলে কিছু করণীয় কর্ম আছে। এর মাঝে 1 নম্বর কামটা হইল নিয়ত। আমরা সারা একবার নিয়ত করি যে আলোচনাটুকু হইব আমরা আমল কর্ম হোক একবার ইনশাআল্লাহ। সারাই কইছি না, সবে কই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কইয়া নিয়ত করলে এক সওয়াব পাওয়া যায়। হ্যাঁ, ইনশাআল্লাহ কইয়া নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাকে তার বান্দার নামায় আমলও ফরিস্তার মাধ্যমে একটা নেকি লেখাইয়া দেন। আর আবার কই সুবহানাল্লাহ। আমরা এক নেকি কইতে দুনিয়া দিয়ে হিসাব করি, আর 1 টাকা 2 টাকা 100 টাকা হলা মনে করি। আর ময়দানে মাশর আল্লাহর গোলাম এক নেকির লাগি আটকি যাইব, আল্লাহ আটকাই লইব, তার ফাল্লা ওজনের মধ্যে গুনাহ একটা বাড়ি যাইব। ওই সময় আল্লাহর কাছে অভিযোগ করব, রব্বুল আলামিন গো, আমার বহুত আত্মীয় স্বজন মা বাপ বন্ধু ভাই বা বন্ধু বাবা মারা ছয়, আপনি আমার ইজাজত দেন না, আমি তার কাছ থেকে একটা নেকি লইয়া এগিয়ে যাই। আল্লাহ কইবা যা। এক করি বাপ ফুয়া মা বাই বিরাট সালার দ্বারা যাইব, কিন্তু কেহ দিতেরা জি নাই, সারাই খালি নফসি নফসি। মায়ে কইব কি মাত মাতস, আমার কোনো বিয়া হইছে না। বাপে কইব আমার কোনো আওলাদ আছিল করি তো আমি জানি না। আল্লাহর কসম, আল্লাহ কইয়া ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দান বাপ ফুয়া তাকি আগলি দৌড়াইব, ভাই তাকি সরিয়া থাকব। ও দিন মুসলমানে এক নেকির লাগি যদি আটকি যায়, ময়দানে মাসর কোনো মানুষের সাহায্য করতে পারত নাই, তখন কইব খায় রে খায়, এক নেকির দাম তো আমার মধ্যে ছিল না। যদি একটা নেকি সংগ্রহ করিয়া আইতাম তাহলে আল্লাহর জন্য তো চলিয়া যাইতাম। একবার কই সুবহানাল্লাহ। তোরা একবার আমরা পড়িছা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও তো আপনারা ইমাম সাহেব নাই, সেনাই মাতো না কেন? সকালে হরুতা পড়াই নেন, সকালে হরুতা পড়াইতে মেশা বকলে পর্যবেক্ষণ করা লাগে। বেতুত লইয়া গুরন চতুর্দিকে কোন বাচ্চায় পড়ে আর কোন বাচ্চায় না দেখো। একদিন ফড়াইতে দেখলা সামনের বাচ্চাইটা মেসাবরে ডরাইয়া খুব পড়াইতরা, আর কিছু ফিসে যেটা এটা বেশ ফড়াত না, আর এখানে ফিসে যেটা বইছে নিটা বেশ লড়াতো নাই। এখন আপনাদের কাছে এক বিচার চাই আর ফয়সালা দেখুয়া চাই, যেটা বাচ্চা নিতে মেসাবর চকুর সামনে বইয়া পড়িলা না, এটা বাড়িতে গিয়া পড়িবেন? সারাই মাতন না কেনে পড়িলা না তো?
তাইলে আমি আপনার মেসাব নাইন, আমি সারার চেহারা চাই আর কিন্তু কারণ ইনো তালিমর লাগি বইছি। কইলাম দেখিছে খার কতখান আগুয়াইছে দেখি ফড়ইনি বহুতে মনে করলাই আগরতায় মেসাবরি বুঝ দেখু না। এখন যদি আপনার সামনে আমার চকুর সামনে আল্লাহর জিকির করো না, ওটা জিকির বাড়িতে গিয়া করতে পারবেন? বেমারে তো জায়গাত খাইছে বহুত বেটাইন দিয়ে আঁঠু উঠু তো ছাড়ি যাব, আঁঠু আঞ্জা করে খেয়েও বইও না, কারণ ইটা অলসতার বই যে কথা বুঝো মাইতো না। আমি মানুষ কিছু কড়া বুড়া লাগেননি মাতো না, মান ইয়া না মান ময়তেরা মেহমান। তিতা মেডিসিন খাইলে লিভারের ফাংশন করে বালা, আর মিথ্যা মেডিসিন খাইলে বডি মুঠা হয়, লিভার বালা হয় না। মাত বুঝা গেছে নি? লিভার বালা মানুষও বালা মানুষ নি না বডি মুঠা মানুষ বালা মানুষ? লিভার বালা মানুষ। তাইলে লিভারের ফাংশন করাইতে হইলে চিত্তা হজম করে লিতে আইছে। চিত্তা হজম করতে লড়াচড়া নাই। আমি খোয়াত আসলাম, আমি বারবার অফলাইন করে আল্লাহর জিকির করাইছি, দুরূদ শরীফ পড়াইছি। বেশিরভাগ মানুষ জুম মারি বইছ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাদিস বয়ান করা করা জাদ্দিদু ঈমানাকুম। উম্মত তুমি গুনাহ করছো, সকালে মুমিন বিকালে কাফির, বিকালে মুমিন সকালে কাফির, ইলা হই যায় আমার উম্মতর। এর কারণে ডেইলি তোমরা ঈমান দে তাসদীদ করো, নতুন করো, ঈমান ঠিক করো, ঈমান দুয়ারো, ঈমান দে মজবুত বানাও, ঈমানের জঙ্গার ছুটাও, ঈমানের কালিমা ছুটাও, ঈমান পরিষ্কার করো। সাহাবায়ে কেরাম থেকে প্রশ্ন আইল, কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ও বিশ্ব নবী আমরা ঈমানের ময়লা কিভাবে পরিষ্কার করতাম? আল্লাহর রাসূলে কইরা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ইনো যা মানুষ বইলাম সারার কম বেশ গুনাহ আছে, আসেনি না নাই? কিন্তু আমরা ইমান পরিষ্কার করবার লাগিয়া, ডেইলি ইমান মজবুত করবার লাগিয়া, ইমানের জং ছুটাইবার লাগিয়া তওবার নিয়তে সে কদিন আল্লাহর জিকির করছো, নিজে নিজরে প্রশ্ন করিয়া উত্তরটা বার করো চাই। খালি শুনতায় মানতায় না রে ভাই। আপনার কোনো বড় ধরনের এক বেমারে দেখা দিল, আপনি গিয়া ডাক্তার দেখানির বাদে ডাক্তারে প্রেসক্রিপশন দিল, দিয়া কইল যাও ভালো তো ও মেডিসিনগুলা নিয়া ব্যবহার করিও। আপনি নিয়ে প্রেসক্রিপশনটা করো ডায়ারও রাখি দিছ, মেডিসিন লইছ না, তো বেমার তো আশা করা যায় কমি যাইব না। সারাই মাথো না কিটা লাগে? কমতো নাই কিটা লাগিয়া ঔষধ ব্যবহার করা লাগবো না যে। তো আমার কোয়ার মকসদ হইল ও যে আলিম হলে আমরা যে প্রেসক্রিপশনগুলা দেন এগুলা যদি আমরা ব্যবহার করি না যে আমরা বেমার কমবো নি? তো ও জায়গার তো বেমার তোরা ও যে মুরব্বী মানুষ এটা আসেন দাড়ি ফাঁকনা আমার লাখাইন, আমার কিবান বেমারে আজারে মেহনতে বাড়ি ফাঁকিছে, আমাদের এই বয়স্ক মানুষ না আসেন, এরা জিজ্ঞাসা করেন না। আগে এক জবানা আছিল মুসলমানের বিপদ আপদ বলা মুসিবত আইলে এক কলমার জিকির করতো, সুবহানাল্লাহ, আছিল না? অলি আল্লাহ আনিয়াও জিকির করতা, মুসলমানের বাড়িয়ে করে কলিমার জিকির আছিল, মাগরিবর পরে মুসলমানের ঘরে কোরআন শরীফর তিলাওয়াত আছিল, নমাজ পড়িছে না ই বেটায় বাড়িত বাদ পাইছে না, ওলা আছিল না? এখন কিন্তু এটা না, এখন আমরা আপ টু ডেট হইয়া মডার্ন হইয়া যে জায়গাত মুসলমানের ঘরে তিলাওয়াতের আওয়াজ বাড়াইতো না, ফেসবুকের গানের আওয়াজ বাড়ায়, যে জায়গাত মুসলমানের ঘরে আল্লাহর জিকিরের আওয়াজ আছিল ও জায়গাত দেখা যায় কার্টুন সিনেমার আওয়াজ বাড়ায়। ও মুসলমান, যে ঘরের মুসলমানের বাচ্চান মাগরিবের বাদে হইয়া তিলাওয়াত করতা ফড়িতা, ও তারা আপনার জারদারি মোবাইলের গান বাজনা লইয়া বসি যায়। যে জায়গার রাইত দেখা যাইতো রাইত গোনাইলে আমরা মুরব্বী সকল উঠিতা উঠিয়া ফড়িতা আল্লাহ 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 আল্লাহ। আজ মুসলমানের ঘরে আল্লাহর কালিমা নাই। একদিন আসলো মুসলমানের ঘরে ফজরের রক্ত গিয়া দেখা যাইতো ফজরের বাদে প্রত্যেক বাড়ির থেকে তিলাওয়াতের আওয়াজ বাড়ার। এখন গ্রামে খামাইয়া দেখো যেমন মোরা বাড়ি বোঝা যায় 7টা 8টা পর্যন্ত দরজা লোক থাকে রে ভাই। এই পরিস্থিতি দেখা দিছে না নি? এখন তোরা মাতই না, আমরা কোনো কিচ্ছু দুঃখ লাগেন না, কিন্তু কোনো দুঃখ লাগেন না। এই পরিবেশ খানো নিয়ে আমরা আজিয়ার যেন আর খালি দোষী আর অমুকে মারি লাইল আর হমুকে খাই লাইল, হমুকে সরকারে আমরা দেখতে পারেন না, এটা একদম ভুল মাত, একদম ভুল মাত।
আল্লাহ কইছে ওয়ামা আসাবাতুকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ কইছে ও ইমানদার, যত সমস্যা তোমরা ভোগ করো দুনিয়ায় তো আখিরাত হোক, যা সমস্যায় তোমরা জর্জরিত, সরকার দ্বারা সমস্যা হোক, পাবলিকর দ্বারা সমস্যা হোক, দুনিয়ার যে কোনো ধরনের সমস্যা হোক, এইগুলা তো তোমরা নিজে ক্রিয়েট করো, তোমরা নিজে এইগুলারে আপনার খামাও, তোমরা নিজের কর্মের কর্তৃত্ব ফল তোমরা ভোগ করো। আমি তো তোমরা বেশিরভাগ ছাড়ি দিলাই, আমি যদি সারা ধরি তাহলে তো তোমরা দুনিয়াত অস্তিত্ব থাকছো না। আমি তোমরা হোস দিলাই, কিন্তু যা সমস্যা তোমরা ভোগ করো একমাত্র তোমরা খাসলতের কর্মের ফল মুসলমান।